আমরা তাদেরকে তাকে সবাই সংখ্যাগরিষ্ঠভাবে আমরা ঐক্যবদ্ধ। আজকে যখন আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি তখন বাংলাদেশের আপসীন নেত্রী, গণতন্ত্রের মা, বিগত স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের আপসীন নেত্রী, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে যিনি লড়ে গিয়েছেন জীবন মৃত্যু হাতে রেখে, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজকে হসপিটালে ভর্তি। তিনি বর্তমানে সংকটময় মুহূর্ত অতিক্রম করছে। আমরা আজকে মহান রব্বুল আলামিনের কাছে কায়মনে বাক্যে সবাই প্রার্থনা করব, আল্লাহ যেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে এই বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য তিনি যেন দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন। প্রিয় উপস্থিতি, বেগম খালেদা জিয়া যুগে যুগে বাংলাদেশের মানুষের জন্য কখনো রাজপথে, কখনো সংসদে তিনি এদেশের মানুষের জন্য কাজ করেছেন। যখন 1981 সালের 30শে মে ঘাতকদের বুলেটের আঘাতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নির্মমভাবে শহীদ হন, পরবর্তীতে বাংলাদেশের তৎকালীন বিচারপতি আব্দুল সত্তারের নেতৃত্বে বাংলাদেশের যে সরকার ছিল সেই সরকারকে তৎকালীন সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ 1982 সালের 24শে মার্চ রাতে অন্ধকারে বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্র ক্ষমতায় আসীন হন। এরশাদের অবৈধ ক্ষমতাকে চ্যালেঞ্জ করার জন্য বাংলাদেশের তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ সহ অনেকেই যখন কিছু করতে পারছিল না, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের একজন গৃহবধূ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়াকে বিএনপির নেতা কর্মীরা ঘর থেকে রাজপথে নিয়ে আসেন। তিনি বিএনপির হাল ধরেন। হাল ধরার পরে তারপর থেকে দীর্ঘ 9 বছর এরশাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, কখনো এরশাদের সাথে আপোষ করেননি। বেগম খালেদা জিয়া যখন 86 সালের নির্বাচনে এদেশের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 8 দল, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 7 দল যখন জাতির সামনে ওয়াদা করেছিল যে আমরা কেউ এরশাদের অধীনে নির্বাচনে যাব না, ঠিক সেই মুহূর্তে 88 সালে ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনা ওয়াজেদ চট্টগ্রাম লালদিঘির ময়দানে ঘোষণা করেছিলেন যারা এরশাদের সাথে নির্বাচনে যাবে তারা বাংলাদেশের মানুষের কাছে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। অনেক বক্তব্য দিয়ে এসেই ঢাকায় এসেই রাতারাতি এরশাদের সাথে হাত মিলিয়ে তিনি সেই নির্বাচনে গিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া কোন লোক লালসার কাছে নথি স্বীকার না করে তিনি সেদিন নির্বাচনে যাননি এরশাদ শাহীর অধীনে, যার পরিপ্রেক্ষিতে তীব্র আন্দোলন গড়ে ওঠে এবং সেই আন্দোলনের ফলশ্রুতিতে এরশাদ সরকারের 90 সালের 6 ডিসেম্বর পদত্যাগ করতে বাধ্য হয়। পরবর্তীতে বাংলাদেশে একটি নির্বাচন হয়েছিল, আপনারা জানেন 91 সালে বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল। প্রিয় উপস্থিতি, বেগম খালেদা জিয়া
91 থেকে 96 সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনাকালে আপনারা যারা এখানে মুরব্বীরা আছেন, আপনাদের এই রাস্তা কালীগঞ্জ তত্তিপুর খাজুরার রাস্তা, এই রাস্তায় হাঁটু সমান কাদা হতো, ধুলা হতো শুকনের সময়। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের এমপি শহীদুজ্জামান বেল্টু সাহেবের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার হাত ধরে এই কালীগঞ্জের বিভিন্ন রাস্তা, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার উন্নয়ন হয়েছে। আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার সরকার কালীগঞ্জ থেকে খাজুরার রাস্তা, কালীগঞ্জ থেকে গাজীর বাজার রাস্তা, কালীগঞ্জ থেকে কুলার রাস্তা, বারোবাজার থেকে মঙ্গলপুতা রাস্তা, বারোবাজার থেকে তাহেরপুর রাস্তা, রঘুনাথপুর থেকে রাখালগাছির রাস্তা, কালীগঞ্জের লাউতলা থেকে বালিয়াডাঙ্গা রাস্তা, গান্না রোডের রাস্তা, সমস্ত রাস্তা ঘাট সেদিন কালভার্ট ব্রিজ নির্মাণ করেছিলেন আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। শুধু রাস্তাঘাটের উন্নয়নই করেননি তিনি, তখন এই কালীগঞ্জে যতগুলো হাই স্কুল ছিল সমস্ত হাই স্কুলে একটি করে নতুন বিল্ডিং এর ব্যবস্থা করেছিলেন। এখানকার প্রাইমারি স্কুলগুলোর নতুন বিল্ডিং এর ব্যবস্থা করেছিলেন। মসজিদ, মাদ্রাসা, শ্মশান, গির্জা, সমস্ত জায়গায় বেগম খালেদা জিয়ার উন্নয়নের ছোঁয়া ছিল। আজকে সেই নেত্রী হাসপাতালে সংকটপূর্ণ অবস্থায় চিকিৎসাধীন আছেন। আমি আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা মহান আল্লাহর কাছে আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করে। প্রিয় উপস্থিতি, বেগম খালেদা জিয়া এমনই একজন নেত্রী, এদেশে অতীতে এবং ভবিষ্যতে আর কেউ জন্মগ্রহণ করবে কিনা সন্দেহ আছে। বিগত 17 বছর শেখ হাসিনাবাদের নির্মম নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে বেগম খালেদা জিয়ার উপরে। একদিকে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে বছরের পর বছর নির্জন কারাগারে একাকী রাখা হয়েছিল, তার খাবারের সাথে পয়জন দিয়ে তাকে তিলে তিলে হত্যার চক্রান্ত করা হয়েছিল। তার ছোট পুত্র আরাফাত রহমান কোককে আমি দুঃশাসনে অকালে জীবন দিতে হচ্ছে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন আজ 17 বছর ধরে প্রবাসে জীবন যাপন করছে। শেখ হাসিনার নিষ্ঠুর অত্যাচার এবং আক্রমণের শিকার হয়েছিল। যে বাড়িতে বেগম খালেদা জিয়া বসবাস করতেন, যে বাড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বসবাস করতেন, যে বাড়িকে ঘিরে অনেক স্মৃতি ছিল, সেই বাড়ি প্রতিহিংসার বশবর্তী হয়ে শেখ হাসিনা রাতের অন্ধকারে বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দিয়ে সেই বাড়ি ভেঙে চুয়ে গুড়িয়ে দিয়েছে। প্রিয় উপস্থিতি, তবু শেখ হাসিনার কাছে বেগম খালেদা জিয়া আপোষ করেনি। বৃদ্ধ বয়সে জেল কেটেছেন, দিনের পর দিন, বছরের পর বছর শেখ হাসিনার প্রলোভনে পা দিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে ছেড়ে যাননি। আপনারা জানেন 1/11-এর সময় যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার বেগম খালেদা জিয়াকে এ দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশনা জারি করেছিলেন, যদি বেগম খালেদা জিয়া এ দেশ থেকে চলে যায় তাহলে পৃথিবীর যে দেশে বেগম খালেদা জিয়া বসবাস করবে সেখানে সরকার থেকে বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, সারা জীবনের থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। অথচ তিনি সেই পথে পা দেননি, সেই সরকারের কথায় তিনি সাড়া দেননি। তিনি বলেছিলেন, বাংলাদেশের মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না, পৃথিবীর কোথাও আমার ঠিকানা নাই, এদেশের মানুষকে নিয়ে আমি বেঁচে থাকতে চাই। তাই তিনি সেদিন নির্দ্বিধায় সেই সরকারের সময় জেলখানা বেছে নিয়েছেন, কিন্তু তিনি আরামের জীবন বেছে নেননি। 2 বছর জেল খেটেছে, তবু মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সাথে তিনি আপোষ করেনি। সেই সরকার
বেগম খালেদা জিয়াকে সেদিন বলেছিল যে আপনার 2 ছেলেকে হত্যা করা হবে যদি আপনি এদেশ ছেড়ে না যান। বেগম খালেদা জিয়া বলেছিল ওদের জীবন আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, তবু আমি বাংলাদেশের মানুষকে ছেড়ে যাব না। প্রিয় উপস্থিতি, সেই নেত্রী আজকে জীবন মৃত্যুর সন্ধি করে। তাই আপনাদের কাছে আমি আহ্বান জানাবো, আপনারা সকলে আপনারা তার জন্য দোয়া করবেন। বাড়িতে আমাদের মা বোনদেরকে বলবেন বেগম খালেদা জিয়ার জন্য যেন দোয়া করে, তিনি যেন অচিরেই দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। প্রিয় উপস্থিতি, দেশের একটি সংকটময় মুহূর্ত চলছে। বাংলাদেশ এখন একটি ক্রিটিক্যাল টাইম পার করছে। এই সময় দেশের অভিভাবক হিসেবে, দেশের মানুষের অভিভাবক হিসেবে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বেগম খালেদা জিয়া খুবই প্রয়োজন। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের নেত্রীকে এদেশের মানুষের জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য সুস্থতার নিয়ামত দান করুন। প্রিয় উপস্থিতি, মাগরিবের আযান সময় আগত, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধুমাত্র আপনাদের সকলের কাছে আমাদের নেত্রীর জন্য আবারও দোয়া আছে, আমাদের দলের জন্য দোয়া আছে, আমাদের প্রতীক ধানের শীষের পক্ষে আপনাদের সমর্থন চেয়ে আগামীকাল এমনই একটি দোয়া মাহফিল কাষ্টভাঙ্গা ইউনিয়নের মথনপুর কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। সেই দোয়া মাহফিলে আমি সকলকে কাষ্টভাঙ্গা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সকলেই কালকের সেই দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন। একই সাথে আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল কামনা করে